জিমিন বলল, কি রে তে, আজকে জাঙ্কুক ভাইয়ের সাথে কথা হয়েছে? তে বলল, না রে, উনি তো কোনো খবরই রাখে না, আমার কথা হয়নি। জিমিন বলল, ও। তে বলল, আমিও ফোন দেবো না, উনি ফোন না দিলে আমার কোনো দরকার নেই কথা বলার ওনার সাথে। জিমিন বলল, হয়তো কোনো ব্যস্ত ছিল। তে বলল, ধুর, ব্যস্ত গোষ্ঠী গেলেই তোর। জিমিন বলল, ও আচ্ছা, তো আঙ্কেল কবে চলে যাবে? তে বলল, বাবা তো পরশুদিন চলে যাবে। জিমিন বলল, ও আচ্ছা, তাহলে কালকে সকাল সকাল তুই আঙ্কেলকে নিয়ে আমার বাসায় চলে আয়। তে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে বাবা আর আমি তোর বাসায় যাব। জিমিন বলল, এই বলে জিমিনের সাথে কথা শেষ করলো তে। তারপর তে ঘুমিয়ে পড়লো। রাতে জাঙ্কুক ঝেপকে ফোন করলো, করে বললো, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ঝেপ বললো, ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জাঙ্কুক বলল, হ্যাঁ আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ঝেপ বললো, আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। জাঙ্কুক বললো, তো আঙ্কেল আপনি তো 2 তারিখে আপনার ওইখানে কাজ আছে, আপনি তো 1 তারিখে চলে যাবেন তাই না? ঝেপ বললো, হ্যাঁ বাবা, 1 তারিখে চলে যাবো। জাঙ্কুক বললো, তো আঙ্কেল কালকে বিকেলে আমার সাথে একটু দেখা করতে পারবেন আপনি? ঝেপ বললো, আমি কাজ থেকে ফিরে এসে দেখা করি। জাঙ্কুক বললো, না আঙ্কেল, একটু ইম্পর্ট্যান্ট, যদি আপনি একটু দেখা করতে পারেন তাহলে ভালো হতো। ঝেপ বললো, আচ্ছা ঠিক আছে, কালকে তো আমার কোনো কাজ নেই, আমি ভাবছিলাম কালকে তে আর জিমিকে একটু টাইম দেবো, তো ঠিক আছে এই ফাঁকে তোমার সাথেও দেখা করে নিতে পারবো। জাঙ্কুক বললো, থ্যাংক ইউ আঙ্কেল। জাঙ্কুক বলে, তাহলে কালকে সন্ধ্যা 5টায় দেখা হচ্ছে আমাদের। জেব বলে, ঠিক আছে বাবা, আল্লাহ হাফেজ। তো ফোন কাট করার পর জাঙ্কুক শুয়ে শুয়ে ভাবছে, হ্যাঁ, ফাইনালি দেখা হবে শ্বশুরমশাইয়ের সাথে। বলেই জাঙ্কুক হেসে দিল। জাঙ্কুক নিজেও জানে না ও কেন হাসতেছে, এখানে হাসি কি আছে, কিন্তু তারপর ওর অনেক হাসি পাচ্ছে। তখনই ওর মনে পড়লো, উফ শেট, আজকে সারাদিনে তো তোর সাথে একবারও কথা হয়নি, এখন কি ফোন দিব? এত রাত হয়ে গেছে, বোধহয় ঘুমিয়ে পড়েছে, দেখি কালকে দিনে ওর সাথে দেখা করব। পরের দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে যায় এবং জেহেবকে ডেকে উঠায়। তারপর ওরা তাড়াতাড়ি রেডি হয়ে জিমিনের বাসায় রওনা দেয়। তো ওইদিকে জিমিনও আজকে সকাল সকাল উঠে গেছে, নাস্তা বানিয়েছে নিজের হাতে, ঘর গুছিয়ে রেখেছে। তো কিছুক্ষণ পর কলিং বেল বাজে। জিমিন দরজা খুলে দেখে জেহেব আর তে এসেছে। এবার জিমিন জেহেবকে জড়িয়ে ধরলো। জেহেবও জিমিনকে জড়িয়ে ধরে বলল, কিরে মা, কি হয়েছে তোর? জিমিন বলল, কিছু হয়নি বাবা। তে জিমিনের দিকে তাকিয়ে আছে ব্রু কুচকে। জেহেব বলল, আচ্ছা মা, চল ভিতরে চল। এবার ওরা ভিতরে গেল। ভিতরে যাওয়ার পর তে তো জিমিনের দিকে তাকিয়ে আছে। এবার জিমিন বলল, দেখছেন আঙ্কেল, আমি আপনাকে যে কবার আব্বু বলে ডাকছি, তে সবসময় আমার দিকে এভাবেই তাকিয়েছিল। জেহেব বলল, তে এভাবে তাকিয়ে আছিস কেন তুই? তে বলল, আর কি বলবো, ছোটবেলা থেকে এক কথা বলে আস্তে আস্তে আমি হয়রান হয়ে গেছি ভাই, আমি আর বলতে পারবো না। জেহেব বলল, মানে? তে বলল, ও তোমাকে আব্বু ডাকবে কেন? আমি ওকে সব কিছু দিতে রাজি আছি, শুধু আব্বু বাদে। জেহেব বলল, তে তে বলল, না আব্বু থাক, এখন আর রাগ করবো না, ওর তো বিয়েই হয়ে যাবে, ও তো আর তোমাকে আব্বু বলে ডাকবে না, আজকে একটু ছাড় দিলাম, নে তো যত ইচ্ছা তুই ডেকে নে। জিমিন বলল, আমার যখন ইচ্ছে আমি তখনই বলবো, তুই রাখলে রাখ, না রাখলে না রাখ, আমার কিছু যায় আসে না। জেহেব বলল, পাগলি মেয়ে দুটা। এবার জিমিন আর তে এসে জড়িয়ে ধরলো জেহেবকে। এবার জিমিন বলল, আসো আসো আসো, আমি আজকে নিজের হাতে নাস্তা বানাইছি, চলো। এবার জেহেব বলল, সত্যি? জিমিন বলল, তে বলল, আমিও পারি কিন্তু করি না। জেহেব বলল, হ্যাঁ কতটা পারো এটা আমরা সবাই জানি, হ্যাঁ জিমিন? জিমিন বলল, আঙ্কেল ঠিক বলছেন। জেহেব বলল, তুমি নাস্তা বানাইতে পারবা না, তুমি পারবা হচ্ছে কি ওই চিকন চিকন বুদ্ধি বের করে ঝামেলা পাকাতে, আর সে ঝামেলা থেকে আবার উদ্ধার করতে, তোমার কাজ এটা। আর আমার জিমিনামও সব কিছুর গুণ আছে, শুধু তোমার মতো ওই পাকনা বুদ্ধিটা নেই। এবার জিমিনাতে হেসে দিল জেহেবের কথা শুনে। নাস্তা শেষ করার পর জিমিন বলল, তোমরা দুজন এখানে বসো, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এবার জিমিন রুমে গিয়ে ও ওর বিয়ের গাউনটা পরে নিল, একদম বউ সেজে জেহেবের সামনে এলো। জেহেব তো জিমিনকে দেখে ওর ইমোশন আর ধরে রাখতে পারলো না, জেহেব হু হু করে কান্না করে দিল। এবার জিমিন বলল, কান্না করতেছে কেন আব্বু? জেহেব বলল, জিমিন তুই কত বড় হয়ে গেছিস আম্মু। জিমিন এবার বলল, হ্যাঁ বাবা, তোমার মেয়েকে এবার বিদায় দেওয়ার সময় এসে গেছে। জেহেব বলল, আমি বুঝতেছি না, এই খুশির সময় আমার বুকের ভিতরে এত ব্যথা করছে কেন? এবার তে বলল, না বাবা, ব্যথা করার কথা বলো না,
তোমার যদি ব্যথা করে তাহলে জিমিনের কি অবস্থা হবে বুঝো। এবার জিমিনও কান্না করে দিল তের কথা শুনে। এই জায়গায় তিনজনই পুরো ইমোশনাল হয়ে গেছে, তিনজন তিনজনকে জড়িয়ে ধরে কান্না করতেছে। হঠাৎ জিমিনের বাসার কলিং বেল বেজে উঠলো। ওরা তিনজন আবার হুঁশে ফিরে এলো। তো এবার তিনজন তিনজনকে সামলে নিল। নিয়ে জিমিনা বলল, এখন আবার কে এলো? তো জিমিন গেল, গিয়ে দরজা খুলে দিল। খোলার পর তো জিমিন অবাক, সুগা এসেছে। সুগা বলল, জিমিন তুমি কি করতেছো? জিমিন বলল, এই তো কিছু না, ভিতরে আসো। এবার সুগা ভিতরে ঢুকে দেখে জিমিন ওর বিয়ের কাউন্টে পড়ে আছে। সুগা তো হেসে দিল জিমিনকে দেখে। জিমিন বলল, হাসতেছো কেন? সুগা বলল, হায় আল্লাহ, তুমি এই গাউনটা এখনো পরে আছো? জিমিন বলল, আরে না, আমি তো এটা মাত্রই পরলাম। সুগা বলল, এতবার পরার দরকার নেই, পরশুদিন এমনিই পড়তে হবে। জিমিন বলল, হ্যাঁ সেটা তো পরবই। জিমিন বলল, চলো ভিতরে চলো। তো সুগা ভিতরে গিয়ে দেখলো তে আর জেহব বসে আছে। এবার সুগা বলল, জিমিন। জিমিন এসে বলল, হ্যাঁ কি হয়েছে? সুগা জিমিনের কানে আস্তে আস্তে বলল, আচ্ছা জিমিন, ওই লোকটা কে? জিমিন বলল, ও উনি উনি তো আমার বাবা। সুগা জিমিনের দিকে তাকিয়ে আছে। বাবা? মনে মনে ভাবছে ওর তো বাবা নেই। হায় আল্লাহ, কাদের পাল্লায় পড়লাম। একজন বলে নেই, তারপর দেখি তার বাবা আছে। আরেকজন বলে বাবা নেই, কিন্তু এখন দেখি তারও বাবা আছে। এবার জিমিন বলল, আরে এটা তের আব্বু, মানে আমার আঙ্কেল। সুগা বলল, ও সরি সরি সরি, জেহব আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। এবার সুগা গিয়ে জেহবকে সালাম করলো। জেহব বলল, ওঠো ওঠো বাবা, সালাম করার দরকার নেই, তুমি তো আমার মেয়ের জামাই, তুমি আমার বুকে থাকবে, পা ধরার কোনো দরকার নেই। সুগা বলল, আঙ্কেল সরি, আমি আপনাকে চিনতে পারিনি। জেহব বলল, ও সরি বলার কিছু নেই আপু, তোমার সাথে তো আগে আমার কখনো দেখা হয়নি, কিভাবে চিনবে? ইটস ওকে, কোনো সমস্যা নেই। এবার সুগা বলল, আঙ্কেল এখানে আসতাম না, আপনার মেয়েকে আমি কাল রাত থেকে ফোন করছি, ও কোনো ফোন রিসিভ করছে না, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তাই আর কি, মানে চেক করার জন্য আসলাম যে কী হয়েছে ওর। জেহব বলল, ভালো তো, একটা কেয়ারিং মানুষ জীবনে খুবই দরকার, সেটা যদি হয় তোমার মতন তাহলে তো কোনো টেনশনই নেই আমার মেয়েকে নিয়ে আর। এবার সুগা বলল, জি আঙ্কেল, আপনি টেনশন করবেন না, আপনার মেয়েকে আমি খুব ভালোভাবেই রাখবো, ও আমার কাছে খুব সুখেই থাকবে। জেহব বলল, হ্যাঁ বাবা, আর বলার দরকার নেই, এতক্ষণ এটা আমি বুঝে গেছি, যদি কেয়ারিং পার্সন নাই হতা তাহলে তুমি এখানে আসার প্রয়োজন মনে করতে না এখন। এবার সুগা নিচের দিকে তাকিয়ে আছে। তে কি করবে? তে তো পুরাই অবাক হয়ে গেছে, কারণ ও তো সুগাকে বলেছিল যে ওর আব্বু নেই, এখন ও বুঝতে পারতেছে না ও কী করবে। তে বলল, সুগা। সুগা বলল, হ্যাঁ বলো তুমি। তে বলল, তা ভালো আছে তাই না? সুগা বলল, ভালোই আছি, তোমার কি অবস্থা? তে বলল, এই তো আমিও আছি ভালোই। সুগা বলল, তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা আছে, পরে পরে বলবো, হ্যাঁ? তে বলল, আরে না না, এখনই বলো না। সুগা বলল, না এখন বললে তুমি নিতে পারবে না, পরেই বলি। এবার তে বলল, ঠিক আছে পরেই বলো। সুগা প্রায় আধা ঘন্টার মতন ওদের সাথে কথা বলার পর ওইখান থেকে চলে আসে। এবার ওরা তিনজন আজকে সারাটা দিন খুব আনন্দ করে কাটায়। বিকাল 4টা বাজে। জেহব বলল, আচ্ছা জিমিন, তো আমি এখন বেরোই। জিমিন বলল, কেন বাবা? জেহব বলল, আমি তো কালকে চলে যাব, তো আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা করার কথা ছিল আজকে বিকালে, এই জন্য এখন আমি চলে যাই এখান থেকে। জিমিন বলল, ও তাহলে তোমার সাথে কি আমার দেখা হবে না? জেহব বলল, হ্যাঁ হবে তো, কালকে আবার এয়ারপোর্টে যাবি না তোরা দুজন, তখন দেখা হবে। জিমিন বলল, ও আচ্ছা ঠিক আছে আব্বু, সাবধানে যেও। জেহব বলল, আচ্ছা ঠিক আছে, তুই ঘুম থেকে উঠলে ওকে বলে দিস আমি যে চলে গেছি। জিমিন বলল, আচ্ছা ঠিক আছে, বলে দিব। তো জেহব ওইখান থেকে বেরিয়ে আসে। জাঙ্কুক প্রায় 15 মিনিট হয়েছে বসে আছে, জেহব এখনো আসেনি। তো কিছুক্ষণ পর জেহব এসে বলল, সরি সরি জাঙ্কুক। জাঙ্কুক বলল, জেহব আঙ্কেল? জেহব বলল, হ্যাঁ। জাঙ্কুক বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জেহব বলল, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, সরি গো দেরি হয়ে গেল। জাঙ্কুক বলল, কোনো সমস্যা নেই আঙ্কেল, দেরি হয়েছে দেখে কি হয়েছে, আমি ছোট মানুষ বসে আছি, কোনো সমস্যা নেই। জেহব বলল, তো আজকে তো তোমার ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। জাঙ্কুক বলল, সুগার সাথে? জেহব বলল, হ্যাঁ। জাঙ্কুক বলল, কোথায় দেখা হয়েছে আঙ্কেল? জেহব বলল, ওইটা অন্য কাহিনী, তুমি ওকে জিজ্ঞাসা করে নিও, জিমিনার বাসায় আজকে ওর সাথে আমার দেখা হয়েছে। জিমিনার বাসায়? জেহব বলল, হ্যাঁ। জাঙ্কুক বলল, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা আমি ওর কাছ থেকে পরে জেনে নেব। তো আপনার কি অবস্থা, তো কালকে তো চলে যাচ্ছেন? জেহব বলল, হ্যাঁ বাবা, কালকে তো চলে যেতে হবে।
জিহুক বলল, তা তুমি এত আর্জেন্টভাবে কেন ডাকলে আমাকে? জাঙ্কুক বলল, হ্যাঁ আঙ্কেল, বলবো বলবো। তো জাঙ্কুক আবার বলল, আঙ্কেল আপনি কি চা নেবেন না কফি নেবেন? জিহুক বলল, কফিটাই বেটার। জাঙ্কুক বলল, ওকে। তো জাঙ্কুক 2টা কফি অর্ডার করে দিল। কফি অর্ডার করে দেওয়ার পর জিহুক বলল, আচ্ছা বাবা, তোমার আব্বু আম্মু তো নেই না? জাঙ্কুক বলল, হ্যাঁ আঙ্কেল, আমার আব্বু আম্মু নেই। জাঙ্কুক বলল, আঙ্কেল যদিও আমার বয়সটা কম, আমি ছোট মানুষ, কিন্তু তারপরও আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। তো আপনাকে একটা কথা বলার ছিল, সেজন্যই এত গুরুত্বপূর্ণভাবে ডেকেছি, এত জরুরিভাবে। যে বলল, হ্যাঁ বাবা, আমারও ঘুরিয়ে পেঁচিয়ে কথা পছন্দ না, তুমি স্ট্রেট কথা বলো, কি বলতে চাও? জাঙ্কুক বলল, আসলে আঙ্কেল হয়েছে কি, আমি আপনার মেয়ে মানে তেকে খুব ভালোবাসি। তো আপনি যদি চান তাহলে আমাদের দুজনের হাত এক করে দিতে পারেন। জিহুক তো অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলতেছে এই ছেলেটা? ওর ছোট ভাইয়ের সাথে জিমিনের বিয়ে, এখন ও বলতেছে ওনাকে তেকে পছন্দ করে। তো জিহুক বলল, তা বাবা, এটা তো আমি বলতে পারবো না, তের ব্যাপার, এটা তেকে জিজ্ঞাসা করার পর তেই বলতে পারবে। ও যদি রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক বলল, আঙ্কেল ও আমাকে পছন্দ করে, সমস্যা নেই আপনার, এখন আপনি রাজি থাকলেই সব কিছু করে ফেলতে পারবো। তো যে বললো, আচ্ছা ঠিক আছে, তো এখন তো জিমিনার বিয়েটা হচ্ছে, তো আমি ওইখান থেকে কাজটা শেষ করে ব্যাক করি, তারপর তোমাদের বিষয়টা ভেবে দেখবো। জাঙ্কুক বলল, হ্যাঁ আঙ্কেল, আপনি যেটা বলেন সেটাই হবে, কিন্তু আমি আপনাকে মানে আমার বিষয়টা জানিয়ে রাখলাম, তারপর এবার আপনি যা ভাববেন সেটাই। যে বললো, ও আচ্ছা ঠিক আছে। তো তোমার ভাই সুগাকে আমার খুব ভালো লাগছে, ও অনেক কেয়ারফুল একটা ছেলে, জিমিনাকে খুব ভালোই রাখবে। জাঙ্কুক বলল, হ্যাঁ আঙ্কেল, আমরা 2 ভাই খুব ভালো। এখন আপনি ভাবতে পারেন নিজেদের প্রশংসা নিজেরাই করছি, কিন্তু আসলে হয়েছে কি, আমাদের প্রশংসা করার মতন এই পৃথিবীতে কেউ নেই, তাই আর কি নিজেদের প্রশংসা নিজেদেরই করতে হয়। যেহুক বলতো, না বাবা, এটা ভাববা না, পৃথিবীতে সবাই সবার জন্য, তো নিজেদেরকে একা ভাবার কোনো প্রয়োজন নেই, এখন থেকে আমরা একটা ফ্যামিলির মতনই। যদিও দেখে আমি ওইখান থেকে আসার পর ভেবে দেখবো যে এই ব্যাপারটা, তারপরও এখন তো জিমিনার সাথে তোমার ছোট ভাইয়ের বিয়ে হবে, তো আমরা তো একটা ফ্যামিলি হয়ে যাবো, নিজেদেরকে একা ভাবার কোনো দরকার নেই। জাঙ্কুক বলল, এই যে এরকমই একটা সাপোর্ট চাইছিলাম ছোটবেলা থেকে। যেহুক বলল, উফ বাবা, তুমি কষ্ট পেও না, এখন থেকে আমাকে তোমার নিজের বাবার মতন মনে করবে, মনে যত কষ্ট থাকবে আমার সাথে শেয়ার করতে পারো চাইলে, তোমার টেনশন করার কোনো দরকার নেই। জাঙ্কুক এবার উঠে গিয়ে যেহুককে জড়িয়ে ধরল। যেহুক তো অবাক, ছেলে মানুষের হৃদয় এতটা কোমল হতে পারে।